টুকি তার দাদি রানু বৃদ্ধার সঙ্গে বাজারে যাওয়ার জন্য বায়না করছিল। দাদি, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমিও বাজারে যাব। না রে দিদি ভাই, তুই আমাকে বিরক্ত করবি, তুই বাড়িতেই থাক। না, আমি বাড়িতে থাকবো না ঠাম্মা, তুমি আমাকে না নিয়ে গেলে আজ আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব, তবে আমাকে কিন্তু বিরক্ত করবি না। আমি কথা দিচ্ছি ঠাম্মা, আমি তোমাকে একদম বিরক্ত করবো না। এরপর রানু বৃদ্ধা টুকিকে নিয়ে বাজারে চলে যায়। আর রানু বৃদ্ধা সবজি কিনতে ব্যস্ত হয়ে পড়ে। সে সময় টুকির চোখ পড়ে পাশের খেলনার দোকানে। আঙ্কেল, এই পুতুলটার দাম কত? এই তো একটা কাজের পাখি পেয়ে গেছি। এই যে পাখি, এই পুতুলটার দাম 5 টাকা। তবে আমার বাড়িতে এর চেয়েও সুন্দর পুতুল আছে, চলো তোমাকে দেখাই। কিন্তু আমার ঠাম্মা তো এখানে আছে। তোর ঠাম্মার বাড়ি যেতে অনেক সময় লাগবে, আমার বাড়ি তো একদম কাছেই। পুতুলের লোভে পড়ে টুকি তার ঠাম্মাকে কিছু না বলে কালু কাকের সাথে চলে যায়। কিন্তু কালু কাক টুকিকে অনেক দূরে জঙ্গলে নিয়ে যায়। আঙ্কেল, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তুমি তো বলেছিলে আমাকে পুতুল দেবে, কিন্তু এটা তো জঙ্গল। তোমার বাড়ি কোথায়? করে বসে থাকো, বেশি কথা বললে কঠিন শাস্তি দেব। তুমি এই গাছের নিচে বসে থাকো, আমি এক্ষুনি বাড়ি থেকে পুতুল নিয়ে আসছি। এসব বলে কালু সেখান থেকে চলে যায়। আর এদিকে বাজারে সবজি কেনা শেষ করে রানুবিদ্যা দেখলেন টুকি সেখানে নেই। হে কি, টুকি কোথায় গেল? টুকি, টুকি, দিদি ভাই, তুই কোথায় গেলি? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না, মনে হয় বাড়িতে গেছে। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। বৌমা, বৌমা, টুকি কি বাড়িতে এসেছে? আমি যে টুকিকে হারিয়ে ফেলেছি। বাড়িতে তো আসেনি মা, আপনি ওর হাত ধরে রাখেননি কেন? আমার মেয়ে কোথায় গেল? ও তো আমার পাশেই দাঁড়িয়েছিল, কখন যে কোথায় চলে গেল বুঝতেই পারিনি। মা, এখন আমাদের বসে থাকলে চলবে না, চলুন তাড়াতাড়ি আমরা খুঁজে দেখি। এরপর রানু বৃদ্ধা আর টুনি টুকিকে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। আর এদিকে কালু টুকিকে একটি বস্তায় করে তার বাড়িতে নিয়ে যায়। এই বস্তার মধ্যে কি এনেছো? এত ওজন লাগছে কেন? তোমার জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি, এই বিনা পয়সায় কাজ করবে, বুঝেছো? আরে, এই তো ছোট একটা মেয়ে, এ আবার কি কাজ করবে? আমাদের এই কাজগুলো করতে পারবে নাকি? কাজ করতে পারবে না মানে? কাজ না করলে মার খাবে, বুঝেছো? আঙ্কেল, আমাকে বাড়ি যেতে দাও, আমি কোনো কাজ করতে জানি না। আমার মা আমাকে কখনো কাজ করায়নি। এখানে তোর মা দাদি কেউ নেই, যা এক্ষুনি ঘর বাড়ি পরিষ্কার কর। এরপর টুকি ভয়ে ভয়ে কাজ শুরু করে দেয়। মা, টুকি তো কখনো এত দূরে যায় না, নিশ্চয় ওকে কেউ নিয়ে গেছে। আমার নাতনিটাকে ফিরিয়ে এনে দাও বৌমা, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। এসব বলে টুনি ও রানু বৃদ্ধা টুকির জন্য সারা রাত জেগে কাটায়। পরদিন তারা সবার কাছে সাহায্য চাইতে লাগলো। কবুতর দাদা, তুমি তো অনেক দূর পর্যন্ত উঠতে পারো, আমাকে আমার টুকিকে খুঁজে দাও না। আমি আকাশে উড়ে পুরো জঙ্গল খুঁজে দেখবো টুনি, চিন্তা করিস না। এরপর কবুতর আকাশে উড়ে টুকিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে টুকিকে খুঁজে পায় না। আর এদিকে কালু আর কাকলি কাক টুকিকে দিয়ে ঘরের সব কাজ করাতে থাকে। আবার গ্লাস ভাঙলি? এই গ্লাসটা আমার পছন্দের ছিল। শয়তান পাখি, তোকে আজকে আমি মেরেই ফেলবো। কাকুলি মাঝি, তুমি আমাকে মেলো না, আমি ইচ্ছে করে ভাঙিনি। সত্যি বলছি, আমি ইচ্ছে করে ভাঙিনি। কিন্তু কাকলি টুকির কোনো কথা না শুনে মারতে থাকে। এভাবেই ছোট ছোট ভুলের জন্য টুকিকে বকাঝকা ও মারধর করা হতো। কাকুলি, আমার বোনের বিয়েতে এই টুকিকেও নিয়ে যাব নাকি? তাহলে ওই বিয়ের সব কাজ করতে পারবে। না না, কেউ চিনে ফেললে আমরা ধরা পড়ে যাব। তাহলে একে কোথায় রেখে যাব কাকুলি? ঘরে বাইরে থেকে তালা দিয়ে রেখে যাব, বুঝেছো? এরপর তারা বাইরে থেকে তালা দিয়ে সেখান থেকে চলে যায়। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি এখান থেকে বাঁচতে চাই, আমাকে কেউ বাঁচাও। এসব বলে টুকি চিৎকার করতে থাকে, কিন্তু টুকির চিৎকার কেউ শুনতে পায় না, কারণ কালুর বাড়ি এমন জায়গায় ছিল যে সেদিকে কোনো পাখি যায় না। হঠাৎ টুকির চোখ পড়লো রান্নাঘরের চিমনির দিকে। আমি যদি চিমনি দিয়ে বের হতে পারি তাহলে বুঝি বাঁচতে পারবো। এসব বলে টুকি চিমনি বেয়ে উপরে উঠে অবশেষে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার শরীর কালো হয়ে যায়। উফ বাবা, আমি অবশেষে বাইরে বেরিয়ে আসলাম। আমার শরীর তো কালো হয়ে গেছে,
তারপরে তো আমি বাড়ি ফিরে যেতে পারবো। যাই দেখি আমাদের বনের পথ কোনটা। এরপর সে উঠতে থাকে আর উঠতে উঠতে সে ক্লান্ত হয়ে পড়ে আর একটি গাছের নিচে বসে পড়ে। তখনই সেই পথ দিয়ে টিয়ে উড়ে যেতে টুকিকে দেখে তার কাছে চলে যায়। আরে ছোট পাখি, তুমি এখানে কি করছো? তুমি তো টুনি পাখির মেয়ে, তাই না? হ্যাঁ মাসি, কালু কাকা আমাকে অপহরণ করেছিল। অনেক কষ্টে আমি পালিয়ে এসেছি। তুমি কি আমার বাড়ির পথ বলে দিতে পারবে? বলে দিলেও তো তুমি তোমাদের বাড়ির পথ চিনবে না, কারণ তুমি অনেক ছোট। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মাসি। এরপর টিয়ে টুকিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে কালু ও কাকলি বাড়িতে এসে টুকিকে না দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এই টুকিকে তো দেখতে পাচ্ছি না। কালু, টুকি আবার পালিয়ে গেল নাকি? ঠিকই তো, আমিও তো টুকিকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই কি করে পালিয়ে গেল আমার তো মাথায় কিছুই ঢুকছে না। চলো তো বাইরে গিয়ে দেখি ওই কোথাও লুকিয়ে আছে নাকি। এসব বলে কালু ও কাকলি টুকিকে বাইরে খুঁজতে থাকে। আর এদিকে টিয়ে টুকিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এটাই তোমাদের বাড়ি? তাহলে তুমি বাড়িতে যাও, আমার জরুরি কাজ আছে, তাই আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। মা মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমি চলে এসেছি। টুকি, আমার মেয়ে, তুই এসেছিস? মা, তুই কোথায় গিয়েছিলি বল আমাদের। আর তোর শরীর এমন কালো হয়েছে কেন রে মা? হ্যাঁ দিদি ভাই, বল তুই কোথায় গিয়েছিলি? তারপর টুকি টুনি ও রানবৃদ্ধাকে সব কথা খুলে বলে। শয়তান কালু খাক এত খারাপ, আজ আমি পাশের বনের বন প্রধানের কাছে বিচার দেব আর ওদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। আর মা টুকি, তুইও চল আমাদের সাথে, তোকে নদী থেকে গোসল করিয়ে নিয়ে যাব। এরপর সবাই মিলে পাশের বনের বন প্রধানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তারা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়। বন প্রধান, আমরা পাশের বন থেকে আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আচ্ছা বলো দেখি, কি বিচার নিয়ে এসেছো? তারপর রানুবৃদ্ধা বন প্রধানকে সব কথা খুলে বলে। আর সব শুনে বন প্রধান ভীষণ রেগে যায়। এই কালু কাকলির এত বড় সাহস, পাশের বন থেকে পাখি ছানাকে চুরি করে নিয়ে আসা। চিন্তা করো না, তোমরা বাড়িতে যাও, আমি ওদের কঠিন শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে বন প্রধান, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর বন প্রধান ঈগল তাড়াতাড়ি কালুর বাড়িতে চলে আসে। কালু, কালু, তাড়াতাড়ি বাইরে আয়। এ কি বন প্রধান, আপনি আমাদের বাড়িতে হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? আমার বাড়িতে চল, তারপর সব বলবো। কাকলি, তাড়াতাড়ি এসো, বন প্রধান নিশ্চয় আমাদের কোনো কাজের জন্য বকশিস দেবেন। এসব বলে খুশি মনে কালু ও কাকলি ঈগলের সাথে তার বাড়িতে চলে যায়। আর ঈগল তাড়াতাড়ি কালু ও কাকলিকে বন্দি করে ফেলে। কালু, তুমি না বললে আমাদের বনপ্রধান বকশিস দিবে, কিন্তু বনপ্রধান তো বন্দি করে ফেললো। বনপ্রধান, আপনি আমাদের বন্দি করলেন কেন? আমরা কি দোষ করেছি? তার মানে তোরা এখনো বুঝতে পারিসনি যে কি দোষ করেছিস? তোরা পাখি চোর, পাশের বন থেকে পাখি ছানাকে চুরি করে নিয়ে এসেছিলি, আমার কাছে পাশের বন থেকে বিচার নিয়ে এসেছিল। এখন থেকে তোরা এখানে বন্দি হয়ে থাকবি, এটাই তোদের অপরাধের শাস্তি। এসব বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর কালু কাকলি তাদের অপকর্মের জন্য আফসোস করতে থাকে।